দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই সায়দাবাদ বাস টার্মিনালে ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মী ইলিয়াস আকন্দের কাছ থেকে। ইলিয়াস, আমরা জানি যে কিছুক্ষণ আগে এই সায়দাবাদ বাস টার্মিনালে সড়ক মন্ত্রী এসেছিলেন এবং এর আগে আপনি যখন যুক্ত ছিলেন বলছিলেন যে অনেকেই অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়ার বিষয়ে। সেই বিষয়ে সড়ক মন্ত্রী কোনো তথ্য দিয়েছেন কিনা? যেমনটা বলছিলেন যে আসলে এই মুহূর্তে সবার মনটাই যেন বাড়িতে পড়ে আছে। এখানে দেখছেন যে তুমুল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির আগ মুহূর্তে আমরা দেখছি যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি এসেছিলেন এবং তিনি এসে পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে কোনো অভিযোগ নেই, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, কোনো টাইমলেস করে গাড়ি ছাড়ছে না সেটির কোনো অভিযোগ নেই, সব সুশৃঙ্খলভাবে কিন্তু চলছে, এমনটা কিন্তু জানিয়েছে। এবং এখানে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আসলে বাড়তি ভাড়ার অভিযোগ আছে, তিনি স্পষ্ট বলছেন যে কোনো অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তিনি প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এবং এই কিছুটা বলা যায় যে বাস ধীরগতি চলছে কিনা বা পশুর হাটের কারণে সেটি কিছুটা স্বীকার করছেন যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গরুর হাট যেই বসাইছে সে কারণে কিছু ক্ষেত্রে বাস ধীরগতিতে চলছে বা কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। তবে আমরা এখানে দু একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং একটু জানার চেষ্টা করব। একটু কোথায় যাবেন, জানতে পারি? জি, টিকিট তো পাচ্ছি না। কেন? টিকিট বলতেছে নাই, কাউন্টারে টিকিট বলতেছে নাই। কি করবেন তাহলে? এখন বিকল্প ব্যবস্থা বের করতে হবে, কি বিকল্প কি দিয়ে যাওয়া যায়। ভাড়া কেমন? 1000 টাকা চাচ্ছে। ওই যে আসার সময় ঢোকার সময় জিজ্ঞাসা করলাম, বললো যে 1000 টাকা ভাড়া। ভাড়া কত? এমনি স্বাভাবিক 500 টাকা ভাড়া। 500 টাকার ভাড়া 1000 টাকা বরিশাল টিকিট পাচ্ছেন না? এখন টিকিট পাচ্ছি না। দাঁড়িয়ে যেমনটা দেখছিলেন এখানে মূলত তুমুল বৃষ্টি অনেকটা বলা যেতে পারে এবং এই মুহূর্তে বাস টার্মিনালে যে পরিবেশ সেটি হচ্ছে যে ফিরবো আমরা ইলিয়াস আকন্দ আপনার কাছ থেকে বাস টার্মিনালের খবর জানতে।